প্রেম রসে, কৃষ্ণ কথা রসে আপনাদেরকে স্নাত স্নিগ্ধ করব, সেই যোগ্যতা আমার নেই। আপনারা সাধুগুরু বৈষ্ণব সকলেই আমাকে কৃপা আশীর্বাদ করুন। রাধা মাধব যেন কৃপা করে অধীনের এই রীতি মন্দিরে উপবেশন করে আপনাদেরকে কিঞ্চিত কৃষ্ণ কথার আস্বাদন করান। জয় রাধে। শুধু ভক্তবৃন্দ, আজকের এই মহতী অনুষ্ঠানটি একটি ধর্মীয় অনুষ্ঠান, একটু লক্ষ্য করবেন। তাই আজকে আমরা যে সূত্রটি শ্রবণ করব সেটি হলো ধর্ম। অর্থাৎ ধর্ম কাকে বলে, ধার্মিক কাকে বলে, আমাদের প্রকৃত ধর্ম কি, ধর্ম পালন করলে কি হয় আর অধর্ম করলে কি হয়, আর আমাদের প্রকৃত ধর্ম কি, আমাদের কি করা উচিত, কি ধর্ম পালন করা উচিত, সেই বিষয়াবলী আজকে আমরা একটু শ্রবণ করার চেষ্টা করব, যতটুকু রাধারানী কৃপা করে। জয় রাধে। হরে কৃষ্ণ। যদিও ধর্ম শব্দটি একটি তৎসম তথা সংস্কৃত শব্দ এবং যার উৎপত্তি হলো দ্বি ধাতু হতে, এবং যার অর্থ হলো ধারণ করা বা বহন করা। হরে কৃষ্ণ। কেউ কথা বলবেন না, একটু মনোযোগ দিবেন। তো কি ধারণ করব, কি ধারণ করব, কি বহন করা? বলছে বহন করা গুণ এবং বৈশিষ্ট্য। কি বহন করার নাম ধর্ম? বলছে গুণ এবং বৈশিষ্ট্য। তো প্রত্যেকটি ব্যক্তি, বস্তু, জীব, জড় যা কিছুই আছে, প্রত্যেকটি ব্যক্তি, বস্তু যা কিছুই রয়েছে তার একটি গুণ এবং বৈশিষ্ট্য রয়েছে। সেই গুণ এবং বৈশিষ্ট্যটাই হলো তার ধর্ম। কোনোভাবেই সেই ব্যক্তি বা বস্তু থেকে তার ধর্মকে আলাদা করা যায় না। একটু মনোযোগ দেবেন। ধরুন আগুনের ধর্ম যদি আমরা বলি, যে আগুনের ধর্মটা কি বাবা, আগুনের বৈশিষ্ট্য কি, যে সে দহন করে, তাপ দেয়, জ্বালায়, তার ধর্ম হলো সেটা। কোনো কিছু করে আগুন থেকে তার তাপ শক্তিটাকে যদি আপনি মেটাতে যান, তাহলে আগুনের অস্তিত্ব থাকবে না। থাকবে? এখানে আগুন জ্বলছে, তো তাপ লাগছে না। এখন যদি আপনি মনে করেন যে তাপটাকে আমি নিভিয়ে দেব, মানে তাপটাকে বন্ধ করে দেব, তাপটা বন্ধ করলে কি করতে হবে? জল দিতে হবে। এখন জল দিবেন আপনি আগুনের তাপটা যেন না লাগে সেজন্য, কিন্তু আগুনটা নিভে যাবে। যাবে কিনা? বলছে যার যে ধর্ম, যার যে বৈশিষ্ট্য, তার থেকে সেই বৈশিষ্ট্যটা যদি আলাদা করতে চান, তাহলে সেই ব্যক্তি বা বস্তুর অস্তিত্ব টিকে থাকবে না। তেমনি জলের ধর্ম পিপাসা নিবৃত্তি করা, শীতলতা প্রদান করা। আর ঠিক ওই রকম ভাবে আমাদের এই শরীরে দুটি সত্তা রয়েছে। একটি হলো আমাদের এই পঞ্চভৌতিক দেহ সত্তা, এই যে খাঁচা, এটা হলো দেহ। আর এর ভিতরে আরেকটি বস্তুর তত্ত্ব রয়েছে, সেটা হলো আত্মা। তা আমাদের শরীরে কি আছে? এটা হলো পঞ্চভৌতিক দেহ।
5টা ভূত দ্বারা এই শরীরটা গঠিত। একদিন এই শরীরটা মরে যাবে, আর পঞ্চভূতে মিশে যাবে। কিন্তু এর ভিতরে যে একটা তত্ত্ব রয়েছে, কি? আত্মা, যাকে আত্মতত্ত্ব বলা হয়। সেই আত্মার কোনো বিনাশ নেই। এখন কয়টা তত্ত্ব হলো আমাদের শরীরে? একটা হলো এই কাঁচা, এটা হলো একটা, মানে শরীরটা, এটা হলো একটা, যার ধর্ম হলো মানবতা। মনে রাখবেন, আমাদের এই পঞ্চভৌতিক শরীর, যার ধর্ম হলো মানবতা। আর এই শরীরের ভিতরে আরেকটা জিনিস আছে, যার নাম হলো আত্মা। আত্মার ধর্ম হলো কি? আত্মার ধর্ম হলো পরমাত্মার সেবা করা। তাহলে আমাদের ধর্ম কটা হলো? আত্মার ধর্ম হলো পরমাত্মার সেবা করা, পরমাত্মার দাসত্ব করা। কারণ কি? বলছে আত্মা হলো পরমাত্মার অংশ। আত্মা পরমাত্মার অংশ। উনি হলেন জগৎ পিতা, ওনার অংশ হলাম আমরা আত্মা। তাই আমাদের উচিত কি? পিতার সেবা করা, যত্ন করা, ভক্তি করা, ভজন করা। ঠিক কিনা? কারণ জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। জীব মানেই হলো কৃষ্ণের নিত্য দাস। তাহলে আমাদের উচিত কি? কৃষ্ণের দাসত্ব করা, ভগবানের দাসত্ব করা। তাই যদি বলি, তাহলে একটা মানুষের ধর্ম কি দাঁড়ালো? বলছে একটা মানুষের ধর্ম দাঁড়ালো কি? মানবতা এবং ঈশ্বরের সেবা। মনে থাকবে কি দাঁড়ালো? যদি বলি একটা মানুষের ধর্ম কি, তাহলে একটু পূর্বে বলেছিলাম এই শরীরের ধর্ম মানবতা, আত্মার ধর্ম ভগবানের সেবা করা। তাহলে কি দাঁড়ালো? মানবতা এবং ঈশ্বরের সেবা। আর মানুষের এই ধর্ম, মানবতা এবং ঈশ্বরের সেবা, এই ধর্মটার নাম হলো সনাতন ধর্ম। মনে থাকবে? জয় রাধে। বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? তো এই ধর্মের নাম হলো কি? সনাতন ধর্ম। সনাতন হলো এমন কিছু নিয়ম নীতি এবং বিধানের সমষ্টি, যা স্বয়ং সৃষ্টিকর্তা প্রদত্ত, ভগবান প্রদত্ত, যার কোনো পরিবর্তন হয় না, যার কোনো নাশ হয় না, যার বিনাশ নেই, যা চিরন্তন, চিন্ময়, নিত্য। তাই কি বলে? সনাতনের কোনো বিনাশ নেই। কেমন? বলছে সৃষ্টি লগ্ন থেকে এখন পর্যন্ত চলে আসছে, কত টানা পোড়ানো যাচ্ছে, কত কিছু যাচ্ছে, কিন্তু সনাতন কি ধ্বংস হয়েছে? কেন? বলছে সনাতন হলো চিরন্তন, চিন্ময়, যা পূর্বে ছিল, অতীতে ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও ঠিক ওই রকম থাকবে, যার কোনো পরিবর্তন হবে না। কারণ সৃষ্টিকর্তার বিধান বারবার পরিবর্তন হয় না। সৃষ্টিকর্তার বিধান বারবার পরিবর্তন হয় না। আজ থেকে কয়েক কোটি বছর পূর্বে ভগবান যেই কথা বলেছেন, যেই শাস্ত্র গ্রন্থে ভগবান যেই কথা বলেছেন, শুধু আজকে নয়, আরো কোটি বছর পরেও দেখবেন সেটা যুগ উপযোগী এবং সমীচীন মনে হবে। কারণ ভগবানের কথা কোনোদিন পুরাতন হয় না, কোনোদিন সেটা পরিবর্তন করতে হয় না, চির নতুন। যিনি সনাতন ধর্মকে ধারণ করে, তার স্খলন পতন হয় না। কেমন? বলছে তার বারবার আর জন্ম মৃত্যু হয় না। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। আমরা তো বারবার মরছি, বারবার জন্মগ্রহণ করছি, বারবার বিভিন্ন প্রজাতির, বিভিন্ন রকমের মায়ের গর্ভে আমাদের শায়িত হতে হচ্ছে।
কখনো মানুষ মা, কখনো গরু মা, কখনো ছাগল ভেড়া, কীট পতঙ্গ আদি ইত্যাদি। কখন যে কোন মায়ের গর্ভে শায়ন করতে হয় সেটা তো আমরা জানি না। তাই বলছে কি যে যদি কেউ সনাতন ধর্মকে ধারণ করতে পারে তার আর স্খলন পতন হবে না, তার বারবার জন্ম মৃত্যু আর হবে না। যদি কেউ ধর্মকে ধারণ করতে পারে। কেমন করে বলছে, কুরুক্ষেত্রের যুদ্ধে অভিমন্যু কোথায় ফেসেছিল বাবা? চক্রব্যূহের মধ্যে ফেসেছিল। বলছে যে সে চক্রব্যূহের মধ্যে প্রবেশ করতে জানতো কিন্তু বেরোতে জানতো না। প্রবেশ করার বিদ্যাটা তার জানা ছিল কিন্তু বেরোনোর বিদ্যাটা তার জানা ছিল না, শেখা ছিল না। সেজন্য চক্রব্যূহের মধ্যে নির্মম ভাবে তাকে বাধাতে হবে। বলছে আমরাও ওই রকম একটা চক্রব্যূহের মধ্যে ফেসে আছি। কেমন? বলছে আমাদের যে চক্রব্যূহটা সেই চক্রব্যূহের নাম হলো জন্ম মৃত্যুর চক্রব্যূহ। এটা কেমন? বলছে 84 লক্ষ জুনির চক্র। এটা 84 লক্ষ জুনি চক্র। বারবার জন্মগ্রহণ করা, বারবার মরা। বলছে এই চক্র থেকে যদি মুক্ত হতে চাও তাহলে ধর্মকে আঁকড়ে ধরো, সনাতন ধর্মকে আঁকড়ে ধরো। ধর্মকে যদি তুমি আঁকড়ে ধরতে পারো তাহলে ধর্ম তোমাকে আঁকড়ে ধরবে, তাহলে তোমার আর স্খলন পতন হবে না, তোমাকে আর পতিত হতে হবে না, নিচে নেমে আসতে হবে না। তাই মহাভারতের বনপর্বে বলেছেন, ধর্মায় বহত হন্তি ধর্ম রক্ষতি রক্ষিতঃ। কি বলছে? যে তুমি যদি ধর্মকে রক্ষা করো তাহলে ধর্ম তোমাকে রক্ষা করবে। আবার তুমি যদি অধর্ম করো, তুমি যদি অপকর্ম করো, তুমি যদি কুকর্ম করো, তুমি যদি ধর্ম বহির্ভূত কর্ম করো তাহলে ধর্মই তোমাকে নির্মম ভাবে বিনাশ করে দেবে। কি বলেছে? তুমি যদি ধর্মের পথে চলো, ধর্মকে আঁকড়ে ধরে চলতে পারো, ধর্মের মতে চলতে পারো, ধর্মের পথে চলতে পারো, তাহলে ধর্ম তোমাকে আর স্খলন পতন হতে দেবে না। কিন্তু তুমি যদি অধর্ম করো তাহলে তোমার বিচার ধর্মই করবে। আমরা অনেক সময় বলি না, অনেকে যদি আমাদের সঙ্গে খুব খারাপই করেছে, খুব খারাপ একটা কাজ করেছে, আমি তার বিচার করতে পারছি না, তখন কি বলি? যে তোর বিচার ধর্ম করবে। বলি না এরকম? যে এখন তো করে যাচ্ছিস, ধর্ম কিন্তু তোকে ছাড়বে না। বলি কিনা? বলছে যদি তুমি অপকর্ম করো, যদি তুমি কুকর্ম করো, যদি তুমি অধর্ম করো তাহলে তোমার বিচার ধর্ম করবে, ধর্ম তোমাকে নির্মম ভাবে বিনাশ করে দেবে। হ্যাঁ, আমরা মনে করি কি যে অপকর্ম কুকর্ম করে পার পেয়ে যাব, খারাপ কাজ করে পার পেয়ে যাব, হ্যাঁ, অধর্ম করে পার পেয়ে যাব। কেউ পায়নি, আমরাও পাবো না, কেউ পায়নি। যত বড় সাধু হও, যত বড় ভক্ত হও, যত বড় যা কিছু হয়ে যাও, কিন্তু অপকর্ম কুকর্ম অধর্ম করবে, ধর্ম তোমাকে কোনোদিন ছাড়বে না। রাবণের মতো এত বড় বেদজ্ঞ, এত বড় বেদজ্ঞ ব্রাহ্মণ এই জগতে হয়নি আর হবে না। চতুর্বেদ তার কি ছিল? মুখস্থ ছিল। আর শক্তির দিক থেকে বিবেচনা করলে কি বলছে? সে ছিল ত্রিলোক বিজেতা, স্বর্গ পর্যন্ত জিতে নিয়েছে। এত বড় শক্তিশালী, তার বাহুতে এমন বল ছিল, একবারে কি করেছে? কৈলাসে গেছে। সে মহাদেবের খুব বড় ভক্ত, অনেক বড় ভক্ত।
সে কি করেছে, তার বাহুতে এত বল ছিল, সে কৈলাসের উপরে মহাদেব আর মা বসে আছে, আদ্যশক্তি মহামায়া, ওই কৈলাসের নিচে এরকম হাত ঢুকিয়ে কৈলাসকে এরকম উঠিয়ে প্রণাম করছে, মাথায় নিয়ে লাগাচ্ছে কৈলাস পর্বতকে। তাহলে কত বড় শক্তিশালী! এত শক্তিশালী, এত বেদজ্ঞ পণ্ডিত, স্বর্ণলঙ্কার রাজা, কোনো কিছুর তার অভাব নেই, 1,00,000 পুত্র, 1,00,000 নাতি, কোনো কিছুর তো অভাব ছিল না। শক্তি, বল, ধন, ভজনেও ভালো ছিল, মহাদেবের ভক্ত, ত্রিলোক বিজেতা। কিন্তু তার পতন হয়ে গেল, নির্মমভাবে তার বিনাশ হলো। কে করেছে? ধর্ম। সে কি অধর্ম করেছিল? বলছে সে এত বড় অধর্ম করেছে। কি করেছে? বলছে সে সীতা মাকে অপহরণ করেছে, সে একজন মাকে অপহরণ করেছে, সে একজন নারীকে অপহরণ করেছে। এত বড় জঘন্যতম অধর্ম করেছে, তার জন্য তার এমন বিনাশ হয়েছে। তাহলে অধর্ম করে আমরা কোনো দিন পার পাবো না, সেটা মনে রাখতে হবে। আমরা সর্বদাই যেন ধর্মের পথে চলি। তো ধার্মিক কাকে বলে? বলছে যিনি ধর্মকে, সনাতন ধর্মকে যিনি ধারণ করেছেন, তিনি হলেন ধার্মিক, তাকে ধার্মিক বলা হয়। তো কি কি পালন করলে, কি কি নিয়ম বিধান, সেগুলো পালন করলে আমরা ধার্মিক হতে পারি? বলছে ওই যে একটু পূর্বে বলেছিলাম, কি? মানবতা আর ঈশ্বরের সেবা। মনে রাখবেন, শুধুমাত্র মানবতার গুণ যদি কারো মধ্যে থাকে, তাহলে তার অর্ধেক ধর্ম পালন করা হয়ে যায়। মানবতা গুণ যদি থাকে। এখন মানবতার গুণ কার থাকে? বলছে মানবতার গুণ একমাত্র মানুষের থাকে। তো মানুষ কাকে বলে? বলছে যার মধ্যে মনুষ্যত্ব আছে তাকেই তো মানুষ বলে, নাকি? তো মনুষ্যত্ব কাকে বলে? বলছে মনুষ্যত্ব হলো মানবোচিত কিছু গুণের সমষ্টি। মানব উচিত কিছু গুণের সমষ্টি, যেগুলো থাকলে তাকে মানুষ বলে। বলে কি কি গুণটা? অনেক আছে, তার মধ্যে বিশেষ বিশেষ কিছু গুণ হলো সুশিক্ষা, শিষ্টাচার, পর উপকারিতা, পরমত সহিষ্ণুতা। হ্যাঁ, বলছে এইসব গুণ, এগুলো হলো মনুষ্যত্বের গুণ। কারণ হলো কি জানে? মনুষ্যত্ব যদি না থাকে, তাকে মানুষ বলা যায় না। যার মধ্যে মনুষ্যত্ব নেই, তাকে মানুষ বলে না। যারা অধর্ম করে, অপকর্ম করে, কুকর্ম করে, তাদেরকে দেখবেন সমাজে মানুষ বিভিন্ন রকমের জানোয়ারের বাচ্চা বলে প্রশংসা করে থাকে কিনা? কারণ কি? বলছে যে মানুষের গড়ে জন্ম নিলে সে মানুষ হয় না। কেমন করে? আহার নিদ্রা ভয়ে মৈতুঞ্চ সামান্য মেতদ পশবীর নারায়ণম ধর্মহিতে সামধিক বিশেষ ধর্মে নহীন পশবীর নারায়ণম। বলছে মহাভারতে যে দেখো, মহাভারতে বলছে আহার নিদ্রা ভয় মৈথুন, এই 4টি কর্ম মানুষ যেমন করে, পশুরাও তেমন করে। আমাদের খিদা লাগলে আমরা খাই, পশুরাও তো খায়। আমাদের ঘুম পেলে আমরা ঘুমাই, পশুরাও তো ঘুমায়। হ্যাঁ, বিভিন্ন বিষয়ে আমাদের ভয় থাকে, পশুদের মধ্যে ভয় থাকে না?
আমরা সন্তান উৎপাদন করি, পশুরাও তো করে। বলছে এই 4টি কর্মে মানুষের মধ্যে আর পশুর মধ্যে তো কোনো পার্থক্য নেই। মানুষ যেমন এই 4টি কর্ম করে, সেটা তো পশুও করে। তাহলে আমাদের মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য কি? বলছে একটা পার্থক্য আছে। কি? ধর্ম হি তেষাম অধিক বিশেষ ধর্মে নহিনা পশবীর নারায়ণম। বলছে মানুষ একটা কাজ বেশি করতে পারে, সেটা কি? বলছে সে ধর্ম করতে পারে, সেজন্য সে পশু থেকে আলাদা। পশু সনাতন ধর্ম পালন করতে পারে না, মানুষ সেটা পারে। আর সেজন্য ধর্ম পালন করার কারণে আমরা মানুষ হিসাবে আলাদা পরিচয় পেয়েছি, আলাদা সম্মান পেয়েছি। ধর্মকর্ম করলে কি পাওয়া যায়? জাগতিক সম্মানও পাওয়া যায়। ধার্মিক মানুষকে কি কেউ খারাপ বলে? যারা ধার্মিক সকলে তাদেরকে শ্রদ্ধা ভক্তি করে না? তো এখন আবার কলিযুগ, তো এই শ্রদ্ধা ভক্তি পাওয়ার জন্য এখন আবার অনেকে সাজা সাধু আছে না? শ্রদ্ধা ভক্তি একটু বেশি পাওয়ার জন্য অনেকে সাধু সাজে। সমাজে সাজে কিনা? জয়রা দে, আপনারা কি আমার প্রতি রাগ করে আছেন? মাঝে মধ্যে তো কিছু বলুন। খুব চুপচাপ করে, তবে হ্যাঁ, খুব শান্ত হয়ে আপনারা শুনছেন, আমার খুব ভালো লাগছে। তবে আমরা কিরকম যেন একটু ঝিমিয়ে যাচ্ছি না? তা একটু আমরা একটু দুহাত তুলে বলি, হরে কৃষ্ণ রাধে রাধে গৌর কৃষ্ণ প্রিয়া। কারণ কি? ওই সাজা সাধু কেন? বলতে সাধু হলেই তো সমাজে সম্মান পাওয়া যায়, আবার কিছু সম্মানীয় মাঝে মধ্যে পাওয়া যায়। আমি সব সাধুর কথা বলছি না, কেউ আমাকে ক্ষমা করে দিবেন। আমি শুধু সাজা সাধুর কথা বলছি। যারা প্রকৃত সাধু গুরু বৈষ্ণব, তাদের চরণে আমি বারবার নমন করি। বলছে যে তারা সাধু সাজছে সমাজে সম্মান পাওয়ার জন্য, কিছু ফায়দা হাসিল করার জন্য সাধু সাজছে, ভক্ত সাজছে। এখন সাজা সাধু সাজা ভক্তের সংখ্যা বেশি। আর ভক্ত তো কত রকমের ভক্ত আছে। হ্যাঁ, ভক্ত হলে একেবারে বিভক্ত। কি বলে? ধরিস না, চইস না, কাই না, যাই না, পাই না, করি না, এগুলো যত বেশি করা যায় তত বেশি বড় ভক্ত হওয়া যায়। আরে বাবা, এটা কেন সেটা কেন, ওই খাইতে না খাইতে খাইতে অনেক বড় সাধু হয়ে গেছে। কাছে গিয়ে অনেক এরকম পাবে, কাছে গিয়ে দেখেন ওর শরীরে মানুষের গন্ধ নেই, সে মানুষ হতে পারেনি, সে যে আছে ধার্মিক ভক্ত। তো বলছিলাম ধর্ম কার জন্য? মানুষের জন্য। মানুষ কাকে বলে? যার মনুষ্যত্ব আছে। তাহলে আগে মানুষ হতে হবে, তারপর তুমি সাধু ভক্ত যাই হোক। ধর্ম কার জন্য? কুকুর বিড়ালের কোনো ধর্ম আছে? কার জন্য? মানুষের জন্যই তো। তো আগে মানুষ হতে হবে, তারপর না আমি ধর্ম করব, ঠিক তো? সত্য কথা হলো কি, প্রকৃত মানুষ হতে পারলে ধার্মিক হওয়া, ভক্ত হওয়া আর বেশি কিছু লাগে না, কিন্তু হওয়াটা কঠিন ব্যাপার। তাই সাধক বলেছে কি, মানুষ হওয়া হবে কঠিন ব্যাপার। এই জগতে মানুষের খুব অভাব, মানুষের খুব অভাব। সাধু পাবেন, ভক্ত পাবেন, ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, চাকরিজীবী, শিক্ষিত, ব্যবসায়ী, সব কিছুতে ভরপুর, কিন্তু মানুষের খুব অভাব। মানুষ নেই, খুঁজলে মানুষ পাওয়াটা খুবই কষ্টকর।
মানুষ পাওয়া মুশকিল, কারণ মানুষ হতে মনুষ্যত্ব লাগে। তো মনুষ্যত্বের গুণগুলো কি কি বলেছিলাম? সুশিক্ষা, পরোপকারিতা, শিষ্টাচার, অহিংসা, এগুলো হলো মনুষ্যত্বের গুণ। তো সুশিক্ষা হলো কি? বলছে মানুষের উরুষে জন্ম নিলেই সে মানুষ হয় না, তাকে মানুষ হতে হয়। ওরে মানব কুলে জন্ম নিলে রে, ওরে মানুষ কয় না রে তারে, এই বাবা সংসারে মানুষ কয়জন হতে পারে? মানুষ কুলে জন্ম নিলেই সে মানুষ হতে হয় না। কি হয়? আমরা মানুষ করার জন্য কি করি দেখুন, ছোটবেলা থেকেই আমাদের সন্তানদেরকে স্কুলে পাঠাই। কিসের জন্য? বিদ্যা অর্জন করার জন্য পাঠাই না? আগে তো আমাদের গুরুকুল ব্যবস্থা ছিল, তখন গুরুকুলে পাঠানো হতো। এখন আমরা স্কুল কলেজে পাঠাই বিদ্যা অর্জন করার জন্য। বিদ্যা দু ধরনের হয়, একটা হলো পরাবিদ্যা আর একটা হলো অপরাবিদ্যা। অপরাবিদ্যা হলো এই জড়জাগতিক বিদ্যা, যার দ্বারা শিক্ষিত হওয়া যায়। আর পরাবিদ্যা হলো পারমার্থিক বিদ্যা, আধ্যাত্মিক বিদ্যা, যার দ্বারা সুশিক্ষিত হওয়া যায়। বিদ্যা কয় প্রকার? দুই প্রকার। অপরাবিদ্যা, যেই বিদ্যা অর্জন করলে শিক্ষিত হওয়া যায়, কিন্তু শিক্ষিত হয়েও মানুষ ঘুষ খায়, শিক্ষিত হয়েও মানুষ চুরি করে, শিক্ষিত হয়েও মানুষ বাটপাড়ি করে, শিক্ষিত হয়েও মানুষ অন্যকে ঠকায়, শিক্ষিত হয়েও মানুষ ভাইকে ঠকায়, শিক্ষিত হয়েও মানুষ মা বাবাকে কোথায় রাখে? বৃদ্ধাশ্রমে রেখে আসে। শিক্ষিত হয়েও মানুষ বিভিন্ন রকমের অপকর্ম কুকর্ম করে বেড়ায়, কিন্তু সুশিক্ষিত হলে পরে তার দ্বারা এইসব সম্ভব নয়। যিনি সুশিক্ষিত হয়েছেন সে চুরি করতে পারবে না, সে বাটপারি করতে পারবে না, সে লুট ডাকাতে পারবে না, সে অন্যের সম্পত্তি জোর করে দখল করতে পারবে না, অন্যের সম্পত্তির আইল কেটে নিজের জমি বড় করতে পারবে না, সে কারো ক্ষতি করতে পারবে না, সে মা বাবাকে কোনোদিন কষ্ট দিতে পারবে না, গুরুজনকে কোনোদিন অসম্মান করতে পারবে না, যদি সে সুশিক্ষায় শিক্ষিত হয়। আমাদের কি করতে হবে তাহলে? কি স্কুল কলেজে ছেলে মেয়েদেরকে পাঠানো বন্ধ করে দিব? বলছে না, আমাদের শিক্ষাও অর্জন করতে হবে, সুশিক্ষাও অর্জন করতে হবে। তো সুশিক্ষা পাবো কোথায়? বলছে এখন তো আর গুরুকুল ব্যবস্থা নেই, তাহলে কি করতে হবে? বলছে সুশিক্ষা একমাত্র পাওয়া যায় আমাদের সনাতনী শাস্ত্র গ্রন্থে। কি করতে হবে আমাদের? বলছে বেদ পড়তে হবে, ভাগবতম পড়তে হবে, শ্রীমদ্ ভগবত গীতা পড়তে হবে, চৈতন্য চরিতামৃত পড়তে হবে, শাস্ত্র গ্রন্থ পড়তে হবে। স্কুল কলেজের বিদ্যার পাশাপাশি এগুলো আমাদেরকে পড়তে হবে। তাহলে আমরা নিজেরাও সুশিক্ষিত হতে পারবো আর আমাদের সন্তানরাও সুশিক্ষিত হবে। এগুলো না পড়লে কিভাবে জানবে আমাদের সন্তানরা? কিভাবে তারা জানবে যে রামচন্দ্র তার পিতৃসত্য রক্ষা করার জন্য, শুধু পিতার কথা রক্ষা করার জন্য 14 বছরের জন্য বনে চলে গেছে? রামায়ণ যদি না পড়ে তাহলে কি করে বুঝবে? কি করে বুঝবে লক্ষণ তার ভাইয়ের সেবা করার জন্য সে তার সংসার স্ত্রী ফেলে
ভাইয়ের সঙ্গে 14 বছরের জন্য বনে চলে গেছে। কি করে জানবে তারা? ভরত, যিনি ভাইয়ের সিংহাসনে ভাইয়ের পাদুকা জোড়া রেখে 14 বছর তিনি রাজ্য পরিচালনা করেছেন, কোনোদিন ভাইয়ের সিংহাসনে বসেনি। আর এখনকার যুগে যদি এরকম হয় তাহলে কি করবে? জোর করে ভাইয়ের সিংহাসন দখল করতে চায় এখন। কেন? আমাদের সেই সুশিক্ষা নেই, সেই শিক্ষা আমরা সন্তানদেরকে দিচ্ছি না। যদি শাস্ত্র গ্রন্থ না পড়ে তাহলে কি করে জানবে যে রাবণের কেন পতন হলো? যদি শাস্ত্র গ্রন্থ পড়ে কি জানতে পারবে? জানতে পারবে যুধিষ্ঠিরের চরিত্র। সমস্ত জীবনে সে একটা মিথ্যা কথা বলেনি। জানতে পারবে কেন ভগবান পঞ্চপাণ্ডবের সঙ্গে ছিল, কেন তিনি ভক্তের গাড়ির ড্রাইভার হয়েছিল। জানতে পারবে। কিন্তু আমরা কি করছি দেখুন, আমরা কি করছি? আমরা সন্তানদেরকে সেই সুশিক্ষিত করার পেছনে ছুটছি না, শুধু শিক্ষিত হওয়ার পেছনে ছুটছি। কেমন করে? আমরা সন্তান যদি বলে যে বাবা আমার একটা গাইড বই লাগবে, স্কুলে টিচার বলে দিয়েছে আমার একটা গাইড বই লাগবে, তাহলে তার দাম যদি 1000 টাকাও হয়, যে ছেলে বলেছে রাতের মধ্যে জোগাড় করে সকালবেলা নিয়ে আসব, কিন্তু কোনোদিন 150 টাকা দিয়ে একখানা গীতা কিনে এনে ছেলের হাতে দিয়ে বলি নাই যে তুমি আজকে থেকে 10 মিনিট গীতাটা একটু পাঠ করবে। আমরা কি করে আশা করি? এখন অনেকেই কমপ্লেন করে যে আমার সন্তান আমার সঙ্গে ভালো ব্যবহার করে না, বৌমা ভালো ব্যবহার করে না, সন্তান আমাকে ছেড়ে শহরে থাকে, খোঁজ খবর নেয় না। অনেকেই আছে না? আপনাদের এখানে তো ভালো অনেক জায়গায় এরকম আছে। কেন? কারণ আমাদের দোষ, আমরা আমাদের সন্তানদেরকে ওইভাবে শিক্ষিত করে তুলতে পারছি না। কেন? যে নিজেরাই তো সুশিক্ষায় শিক্ষিত না, আর সন্তানদেরকেও সেই চেষ্টা করছি না। 20,000 টাকা দিয়ে সন্তানকে মোবাইল কিনে দিয়ে দিবে। ওই দিন এক ঘটনা শুনলাম, ছেলে বাইনা ধরেছে আমাকে মোবাইল দিতে হবে, নাইলে আমি কিচ্ছু করব না, কাজ করব না। কাজে যাব না, স্কুলে যাব না, কোনো কিছুই করব না। বায়না ধরেছে, সে খাবারও খায় না। কি করেছে? মা তার কানের দুলটা বিক্রি করে তাকে মোবাইল কিনে দিয়েছে। 20,000 টাকা দিয়ে মোবাইল কিনে দিয়েছেন, সন্তান কি দেখছে মোবাইলে জানেন? আর আমরা তো অনেক মা বাবা জানি না যে মোবাইলের ভিতরে কি আছে। এটা দেখা যায় একটা বাক্সের মতো, এরকম ভিতরে কি আছে সেই চিন্তা তো আমাদের নেই। মোবাইলটা এরকম সামনে নিয়ে যদি বলে কমলার মা, তাহলে পৃথিবীতে যত কমলার মা আছে সবার ছবি সামনে চলে আসবে। বুঝুন আর কি কি আসতে পারে। জয় রাধে। একটু সাবধান হওয়া দরকার। বিভিন্ন রকমের অপ্রীতিকর ঘটনা আমাদের সনাতনী সমাজে এখন ঘটছে মাঝে মধ্যে, দেখে থাকবেন। কেন এসব কিছু কেন হচ্ছে? আমাদের অসতর্কতার কারণে। ছোট ছোট ছেলে মেয়েরা যাদের জ্ঞান হয়নি, বিবেক হয়নি, যাদের বিবেক জাগ্রত হয়নি, প্রাপ্তবয়স্ক না হলে বিবেক জাগ্রত হয় না। আর বিবেক জাগ্রত না হলে তারা বুঝতে পারে না সংসারের ভালো মন্দ, কি করলে আমার বাবার কলঙ্ক হবে,
কি করলে আমার সমাজের কলঙ্ক হবে, কি করলে সমস্ত সনাতন জাতির কলঙ্ক হবে, সেটা তাদের ভূত শক্তি তখন উদয় হয় না। দয়া করে যারা প্রাপ্তবয়স্ক হয়নি তাদের হাতে মোবাইল দিবেন না। যত যা কিছু করো, যত যা কিছু করো, প্রাপ্তবয়স্ক হওয়ার আগে কারো হাতে মোবাইল দিবেন না ছেলে মেয়ে। দয়া করে এই 12-13 বছরের ছেলে মেয়েকে 20-30 বছরের যুবক যুবতী বানাতে যাবেন না, তাহলে ধর্ম যাবে রসাতলে। ধর্মের কথা তখন মাথায় থাকবে না, তাদের বিবেক জাগ্রত হয় না তখন। তারা বুঝে না ধর্ম কাকে বলে, তারা বুঝে না অধর্ম কাকে বলে, তখন বুঝে না। যখন বিবেক হয় তখন বুঝে যে এত বছর পূর্বে আমি এই কাজটা ভুল করেছিলাম। কিন্তু তারা না বুঝে যে কাজটা করবে, সেটা খুবই খারাপ হবে আমাদের জন্য। আমার কথাগুলো খারাপ লাগছে কি গো মা? খারাপ লাগছে? জয় রাধে। খারাপ লাগছে? তো কি করতে হবে বলছে, প্রাপ্তবয়স্ক হলে দেখুন আমরা কি করে নিজেরা আমরা সুশিক্ষায় শিক্ষিত হচ্ছি না, সন্তানদেরকেও চেষ্টা করছি একরকম, চিন্তা ভাবনা করছি আরেক রকম। কেমন করে দেখুন, এক দাদা ব্যাগ হাতে নিয়ে বাজার থেকে আসছে, খুব বাড়ি মনে হচ্ছে যে দাদা যাচ্ছেন কোথায়? যে যাচ্ছি না, আসছি। কোথা থেকে? যে বাজারে গিয়েছিলাম। তো ব্যাগ এত ভারী মনে হচ্ছে। আরে জানেন, বাজারে ওই 5-6 কেজি ওজনের 3টা কাতলা মাছ পেয়েছিলাম, তো ওই দেখে খুব পছন্দ হয়ে গেল আর মাছগুলো নিয়ে আসলাম। কাতলা মাছ নিয়ে আসছেন তো ভালো কথা। তখন ওই লোকটা বলতেছে, জানেন বাড়িতে গেলে আপনার বৌদি একটু বকাবকি করবে। তো আমি আবার কি বলে জানেন, ওকে ওর বকাবকি গুলো আমি কান শুনি না, না শোনার ভান করি। আর মাঝে মধ্যে বলি, এখন যদি ছেলে মেয়েদেরকে এনে ভালো ভালো খাবার না খাওয়াই, তাহলে তারা এই ভালো ভালো খাবার খাওয়া শিখবে না, তাদের অভ্যাস হবে না ভালো ভালো খাবার খাওয়ার। তাহলে আমরা যখন বুড়ো হয়ে যাব, তারা এই ভালো ভালো খাবার আর আনবে না, আর আমরাও খেতে পারবো না। বললাম যে দাদা আপনি তো খুব ভালো টেকনিক জানেন, দেখছি খুব বুদ্ধি আপনার। তো দাদা আপনার মা বাবা আছে তো? বলছে হ্যাঁ মা বাবা তো আছে। তো মা বাবা কি প্রসাদ বুঝি হয়ে গেছে না মাছ খায়? বলছে না প্রসাদ বুঝি হয়নি, মাছ খায়। তো তো মাছগুলো তো আপনার মা বাবা দেখলো তাহলে খুব খুশি হবে। বলছে না, ওই মা বাবা তো আলাদা থাকে, ওই আমরা দুজন আর আমাদের দুটো ছেলে। বলছে দাদা তাহলে আপনার বুদ্ধিটা ঠিক আছে, ভালো ভালো যা কিছু খাওয়ার এখনই খেয়ে নিন, যতদিন আপনি আনতে পারেন। যে কেন এই কথা কেন বলছেন? চারিয়ে আপনার সন্তানকে আপনি শিক্ষা দিচ্ছেন কি ভালো ভালো খাবার কিভাবে খেতে হয়, ভালো ভালো খাবার যে বৃদ্ধ মা বাবাকে নিয়ে খেতে হয় সেটা তো আর শিক্ষা দিচ্ছেন না। তাহলে সন্তানে যেদিন বড় হবে, ভালো ভালো খাবারের অভ্যাস তার টিকে থাকবে, ভালো ভালো খাবার সে আনবে, কিন্তু আপনারা সেদিন বুড়ো হয়ে যাবেন, আর সে সেই কথাটা মনে রাখবে যে বুড়ো হয়ে গেলে মা বাবাকে নিয়ে ভালো ভালো খাবার আর খেতে হয় না। তা আমরা ভুল শিক্ষা দিচ্ছি, সুশিক্ষাটা দিতে পারছি না। ওই দাদাকে যখন ওই কথা বলা হলো, দাদা একেবারে মুখটা শুকিয়ে গেল। হ্যাঁ, তো বলছিলাম আমাদের নিজেদের শিক্ষিত হতে হবে, আর সন্তানদেরকেও সুশিক্ষিত করতে হবে। নিজেদের সুশিক্ষিত হতে হবে আর সন্তানদেরকেও সুশিক্ষিত করতে হবে। তারপর দেখুন, এটা হলো একটা কি সুশিক্ষা, মানবতার গুণ। একটু মনোযোগ দিয়ে শুনুন। তারপর আরেকটা কি বলছে, সত্য ব্যবহার বা সত্য। ভাগবতের প্রথম শ্লোকেই বলেছে, একবারে শেষের লাইনে, সত্যম পরম ধীমহি
আমরা পরম সত্যের ধ্যান করি। ব্যাসদেব কি বলেছে জানেন? যে সত্যই হলো ভগবান, সত্যই সাধনা, সত্যই হলো তপস্যা। জগতের যা কিছু শ্রেষ্ঠ কাজ সব কিছুর মূলে হলো সত্য। সত্যের চেয়ে বড় আর কিছু নেই। রামকৃষ্ণ পরমহংস ঠাকুর বলেছেন যে জানবে সত্য কথাই হলো ঈশ্বরের তপস্যা। আর সত্যকে আট করে ধরে থাকলে তবেই তোমাকে ভগবান দর্শন দিবে, অর্থাৎ তবেই তুমি ভগবানকে পেতে পারো, নচেত নয়। সত্যকে যদি ধরে রাখতে পারো, সত্যই হলো ভগবান। ভগবান হলো পরম সত্য। আমরা বলে থাকি না, তো কাজ করব মিথ্যা, পরম সত্য ভগবানকে পাবো। তাহলে কি করতে হবে? সদা সর্বদাই সত্য কথা বলতে হবে, সত্য পথে চলতে হবে। তাই লালন বলছে কি, এই কথাগুলো তার গানের ভাষায় সুর মাধুরী মিশিয়ে খুব সুন্দর করে বলছে এই শাস্ত্র গ্রন্থের কথাগুলো। কি, সত্য বল সুপথে চল ওরে আমার মন, ওরে সত্য সুপথ নাচি নিলে, সত্য সুপথ নাচি নিলে পাবিনে মানুষের দর্শন। সত্য বল সুপথে চল ওরে আমার মন। সত্য সুপথ না চিনিলে ওই মানুষের দর্শন পাবে না। কোন মানুষ? যিনি গোলকের হরি মানুষ হয়ে এসেছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আমাদেরকে উদ্ধার করার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ, রামচন্দ্র ভগবান, আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু বলছে যদি সত্য সুপথ না চিনো তাহলে ওই মানুষের দর্শন তোমরা পাবে না। তাই আমাদেরকে কি করতে হবে? সত্যকে আঁকড়ে ধরতে হবে, সত্য কথা বলতে হবে, সত্য পথে চলতে হবে। আরেকটা কি মানব মনুষ্যত্বের গুণ? বলতে শিষ্টাচার। শিষ্টাচার কি? শিষ্ট মানে হলো ভদ্র, আচার মানে আচরণ। কি দাঁড়ালো? ভদ্র আচরণ। শিষ্টাচার কি? ভদ্র আচরণ। কি করতে হবে? বলছে মা বাবা, শিক্ষক, গুরুজন, বয়োজ্যেষ্ঠ। বয়োজ্যেষ্ঠ কারা? যারা বয়সে আমাদের থেকে বড়, তাদের সঙ্গে কি করতে হবে? নম্র ভদ্র ব্যবহার করতে হবে, শ্রদ্ধার সহিত কথা বলতে হবে। আমাদের সমাজে এখন আছে